আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দামান বেটা নিবা কিতা খবর জামাইয়া দিন? গিয়ে আব্বা আইলাম আপনারা দেখা। আইসো ভালো হয়েছে রে বাবা, আমিও চিন্তা করলাম তোমার মা বাপ রে সামান্য একটু ইস্তারে খাওয়াইতাম। আসেন বালা আফা বাড়িতে আছেন, আপনি বালা আছেন নি? ওই বালা আছি। আর ইস্তারি কোনদিন খাওয়াইতে? জি জি খাইলিবা বাবা দামান বেটা খাইবাই রে বাবা, ইস্তারি খাইবাই রে। আমার বিয়াইয়ে টেলিফোন করছিল, 2 দিনের ভিতরে ফাটাই দিলাম। যাও বেটারে ঘরে লইয়া যাও। আপনারা তো একটু কাই না যাচ্ছি আওয়া লাগে। দেখো সাই একটু তা কিয়াল নাই যে ওগুতে একটা বান দিয়া তৈ দুদিন ফড়ি উড়ি যায় না ইটাত নাই আর একটা আছে পুকুরটা বড় হয়ে গেলে তো পুলির বাড়ি সেইটা ফাটাই দিলাম আচ্ছা ওগুলো আরো নেট এখন লাগাই দিতে পারলে ফড়ি দিব সব তাই দিতার সুযোগ নাই খালি খালি খাইতো আর ঘুমাইতো এরে কই গেলাই ও যখন আমি ফোন গো বাজে কে কল দিছে এই ফুলির বারটা কি দর 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 তুই মাথাবি না আমি মারতাম উবো উবো ধরিও না আগে বুদ্ধি করিলে কিতা কইতাম আর তো একটা টেকা নাই এবার ফুড়িয়ে গুই জান খাইলার কিলা ইফতারি ফাটাইতাম রাখো একটু চিন্তা করিলাই বুঝছি তো এর লাগি কিতা ফুড়ির ফোন ধরতে নানি দেখো আগে কিতার লাই ফোন দিল আর ইলা বিষয়ে যদি ফোন দেয় তো বুঝাইলে ফুড়িয়ে বুঝবো খালি ফুড়িয়ে বুঝলে তোই তো না ইনো বিয়াই না সইন এরপরে দামান দেও কইরা ইস্তারি খাইতা হো চাই নখন আমি কিতা করতাম ওই তার কিতা আশা আছে নানি আর বাদে নয়া বিয়ে হইছে এরে শুনো দেখো না কেন কোনো মুখাতে খরচ করে কিছু টেকা পাওনি ফাইলিলে তো কোনো স্রোত করে দিলেই মনে ওই আমিও তো বুঝলাম নয়া বিয়ে হইছে ওখন কিতা করবা খরচ মরচ করে তো দিতে হইব আনিলে ফুড়িয়ে এরে ফুড়িয়ে আবার ফোন দিলাইছে মনে করে দেখো চাই ওজন ওই দরদরিয়া মাতো ও কিতা হলাই গো ইস্তারির কিতা হলাই আম্মা এখানেও আমি শরম পাইয়াম তারা সবে খালি মাতামাতি করে তারা গোষ্ঠীর সবে বুঝি মাতামাতি করে ওই গো মাই ওখান তোর বাপেও মাতিরা আচ্ছা দেলাই রগো তাড়াতাড়ি যত পারো তাড়াতাড়ি দিলা ওই আমরা একটু ব্যবস্থা করলাম রে ফুট আম্মা আর একটা কথা শুনো তোমার দামান দে কইরা তারা গোষ্ঠীও বড় আত্মীয় স্বজনও বেশি দিলে একটু বড় হরি দিতা ইস্তারি জেলা ব্যবস্থা করি আমরা দিলাম ওই গো মাই চিন্তা করিস না তুই আল্লাহ ইজ্জত রাখতা আব্বারে কই রগো বুঝাইয়া ও তোমার বাপরে দিয়া ব্যবস্থা করাই না বৌমা কই বেটি? যে বাইরা আম্মা আমার হরে রাখা রাখিও পরে রাখো আচ্ছা গো মাই আমি তোমার বাপর লগে মাত্রাম কিতা হইল ফুড়িয়ে কিতা হইছে খুব তো কর জেলা করার ব্যবস্থা করিয়া দিতে এখন খুব কিতা করতাম চিন্তা করো কিতা হতো আমার আসলে চিন্তা করো আমরা গ্রামের পঞ্চায়েতর পাইলায় 23 গো আর এই যে কলোনি একটা দিছে এগুলো আবার দেখা যায় 7 পরিবার এরপরে তো রইল আমরা আত্মীয় স্বজন। আচ্ছা আব্বা ও নসা বউ বেটি বাবা ই কিতা লিস্ট করা না বেটি একটা হিসাব করলাম গোমায় তোমার বাপে যে কইছিল ইস্তারি দিতা এখন আমরা গ্রামও তো মনে করো আমরা গ্রামও বাক্কা বড় এরপরে আত্মীয় স্বজনও বাক্কা ওই একটা লিস্ট করলাম গোমায় জেলার মনে করো তোমার বাপরও সম্মান থাকে আর আমরারও সম্মান থাকে যাতে কেউ বাদ না পড়ে ওর লাগেও আমি একটা লিস্ট করলাম গোমায় আব্বার লগে মাত হইছে 2 দিন লেট হইতে পারে তবে দেলাইবা আব্বা ওই গোমায় দিলাইলে তো বালা বেটি মানুষের আমাদের জিকায় যে নয়া বিয়া ইটা করছি ইস্তারি খাইলিছি মনে হয় মানুষে তো আর বিশ্বাস করে না আর আমার তো বোধহয় রায়নানি গোমায় গোষ্ঠী বড় সবেও আমার জিকাইব এরপরে গাঁও পঞ্চায়েত একজন বিচারি গো আচ্ছা আব্বা চা খাই না সাল রান রই যা আচ্ছা খাই বলে গোমায় আচ্ছা আব্বা তেল যাই আচ্ছা যাও ও আর
আর একটা মানুষের নামটা কিতা ঠিক মতো মনে না। ওহো হো আচ্ছা জমশেদ জমশেদ। কই যাও? ও যাইরাম কই দেখি বক্করের গেস্তা কিনি লাভে কিছু টেকা আনা যায় যদি নয় 23,000 তো দেওয়া লাগবো না নি। ওই কিতা করবে যাও দেখো গিয়া মরার উপরে 6 মন যেতা 9 মন হতা আল্লাহ দেখো কিতা করুন। ওই কইরাই তো ইবাই অত ইতি টেকা আমার ডোর ঘরের গিয়া ফানিচি আরো টেকা বাবু দিতাম পারছি না কিতা যে করতাম। বেটার কাছ থেকে তো তুমি 2 মাসের সময় লইছো এখন যেখান উপরে পড়ছে ওখান তুমি কুলাও বাদর গালা বাদে দেখা যাইব নি। কে যাই দোয়া করিও আল্লাহ বক্করের ভিতরে রহমত হারাইতে গিয়া যাতে তারে গৌরব পাই। আচ্ছা আল্লাহ হলো জলদি জলদি আইও। আসলে কিতা কইতাম একলা জানি মানুষ একলা একলা আর কিতা কর কিসে দিয়ার খুঁটি দিয়া কাড়ার মতো মানুষ নাই আমরা কিসে। ও আল্লাহ এটা মানুষের জানে আর কত জানতো এটা ফুয়াও যে নাই এটা ফুয়া যদি থাকতো তেনি ইফতারি জেলা করার ব্যবস্থা করে লইয়া আমার পুড়ির বাড়ি গেল কারে কোন বুঝ দিতাম কারে কোন বুঝ দিতাম আল্লাহ। আইসি যখন গো বোন তোমার ইফতারিটা এবার খাইয়া যাইব উনটি তালইয়ে বলে এবার ইফতারি লইয়া এরা যে দিলা ভাই খাইয়া যাইবা তবে আব্বা একলা তো ঘর সামান দিয়া বাইরে সামান দিয়া তোরা খেত কিস্তি করছিলা ওটা লাগি বাইরেও যাওয়া লাগে। ও তালই বেটা কিতা খেত গৃহস্থিও করেননি যে দিলা ভাই এ তো ভালো হয়েছে গো বোন এবার আগর মাইয়া পিঠা চিরাও খাইমু আর আমার লাগি তোরা বিরইন চাউল দিও আমি বিরইন ভাত খাই মশলা গুড় দিয়া বুঝছো নি মনে করি। আফটার বিরুন চাল বালা পাইনি আব্বাই বিরুন চাল বালা পাইন দিলা ভাই সমস্যা নাই 2 কের জমিনও বিরুন চাল ফলাইছই। আরে শুনো গো বোন খালি তো ফোন করি খবর লো এটা তো উফরি মায়া আমি কই তাইলো আগি মায়া আমরা যে ফিসুলটা দিয়ালে তো মনেও করো না ইটা কুটুমিতা হইলো কচু বাতার পানির কুটুমিতা একটু মনটা কি আমরা টুকাইও নিজে তো খাইরা আরামে আমরার বাইরে একটু খেয়াল করিও আমরা তো হক আছে। শুনো গো বোন এখান কথা হই আব্বারে একটু কইও আমার ইফতারির কিতা হল্লায় আম কাঠল তো দো না ইফতারিটা দিও আমার একটু মুখ তো আছে এলাকাত বুঝছো নি মানুষে তো আশপাশে খুঁজে ইফতারি কোন দিন আইব বা কোন দিন আইব একটু তা কইয়া দিও আমার হৌরে। এই কিতা খাইন দিলা ভাই আপনারা হোক আপনারা তো খাইতা আর আমি আছি আমি আব্বারে খোয়াইয়া দেওয়াই মানে এটা কোনো চিন্তা করবা না। শুনো মদরিস ভাই নিতে পারবাই তবে তোমারে বেশি দিনও লাগি দেওয়া যাইতো না সামনে ঈদ মাত্র এখন আফতার লাগি তোমারে দেওয়া যাইব এখন দেখো কিতা করতে এক সপ্তাহ লাগি না রে বা বক্কর আমারে কমসে কম একটা মাসও লাগি দেওয়া লাগবো আর নাইলেনো আমি দিতাম পারতাম না। সরি আছি আমি পারতাম না বাইরে বা তুমি তো বুঝরাই না সামনে হইল গিয়া ঈদ আর ওই ঈদের সময় আমার হইল গিয়ে মেইন ব্যবসা খাফড়িয়া হলে টেকা নিবা তারাও বালা ব্যবসা করব আমারও ব্যবসা দিব এর লাগে আমি 1 মাসও লাগি এখন আর দিতাম পারতাম না। ও তোমারে জেলা কইছি বড় জোর 1 সপ্তাহ। কত বুঝাইয়া কইলাম ওয়ালাইকুম সালাম। কই যে চাচা? না ও বাজারে দিয়ে যাইমু সামান্য একটু ইস্তারি লইয়া আইতাম নয়া বউ আইছে ঘর বুঝলাই নানিবা। ও আচ্ছা চাচা ও আর কথা মনে করছেন আপনার বের বার থেকে তাই ইফতার ইফতার আইলো না নি দর্শু জানো আইওর ওই খাইলো আমার বিয়াইয়ে টেলিফোন করছো খাইলি বাইরে বাবা একটু সবর করো 2-4 ভিতরে ইস্তারি ভাইলি ভাই বেটা সকলরে আমি খাওয়াই মনে সবরে আমি দাওয়াত দিব মনে বেটাই। যাই চাচা ঠিক আছে তো আমরা খাইমু বা ইফতারি না নি ওই খাইবাই রে বাবা খাইবাই। চাচা যাই কি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয়তো ঠিকও কইছে বিয়াইয়ে তো
দেরি করে নিলাম মানুষের গেছে মুখ দেখাইতে ওরা একটা টেনশনও করছে। কোনো উপায় খাইরাম না, বক্করে তো ফিরাইয়া দিলেইল, কয় 2 মাসের টাইম দিয়া টেকা দিতে পারতো না, দুদিন টেকা দে তে 1 সপ্তাহ টাইম দিয়া টেকা আনতাম, ওর খোঁজ আই আমি 1 সপ্তাহ কিলা তার টেকা দিলেইব। ইয়াল্লা ইবা যে লাভ আনছিলাই হগুন দিমু নি না ইবাই 1 সপ্তাহের ভিতরে তুমি কিলা টাকা দিলে ইবাই? ও চিন্তা করলাম এর লাগিয়া টেকা আনছি না, কখন চিন্তা করলাম কিতা করতাম। না না তে এক কাম করো, অন্য কোনো আন থেকে ব্যবস্থা করো। ব্যবস্থা তো করতাম, কিলা করতাম, রোজা রমজানের দিন সে টেকা লইয়া বই থাকছে। না করলে হইব না, ব্যবস্থা তো করতে হইব। আর আমি বেটি মানুষ ইয়া কিতা করবো, আমার তো আর কিচ্ছু করার নাই, যা করো তুমিও করতে হইব। এরে তোমারও কইতাম বলে দিছি, পুড়িয়ে ফোন দিছি আর দামানতে মাতিছে, দামানতে কইছে নিফতার দিলে বড় করে দিতাম, কারণ হইল তার গণ গোষ্ঠীর মানুষ বেশি। ওই বড় করে বিয়া দিছি তো, ইফতারি তো বড় করে দিতে হইব, তারা আওলা দখল বেশি, আনিলে তারা মুখ দেখাইতে পারতো না। আমার কোন বাগে ধরছি আরি বাজে যাইতাম, আমার আসলে কোন তাদের না, আমি কই গিয়া টেকাম, টেকা লাগে আমি কই যাইতাম, বড় করে ইফতারি দিতাম, দিতাম তো বড় করে ইফতারি দিতাম দিতাম। কিতা করবাই বাঙ্গিয়া ফুড়িও না, কিচ্ছু করার নাই, ফুড়ির তো মুখ থাকতে হইব। ওই ফুড়ির মুখ তো তাকতো, ফুড়ির মুখ তাকবার লাগিও তো দামি দামি ফার্নিচার দিলাম, কত দামি দামি বড় করে বিয়া দিছি তেল লাগি, তখন বড় করে ইস্তারিও দেওয়া লাগবো। আমার মনে হয় ওটা টানতে টানতে আমি মরিও যাইম। হ্যাঁ এটা মাত মাতিও না কোনো সময়, এটা হইলো লক্ষ্মী মাত, এটা মা তৈল নি তোমার। কিতা করতাম তুই না মাতিয়া যাইতাম কই, আমার জানে যে আর দেন না, হ্যাঁ বড় বড় বিয়া দিছি। আর মোরা লাগিও তো ডরা ওখানে, মরতে তো হইব, হ্যাঁ ডাক দিলে তো যাইতে হইব, এগুলো নিয়মে স্মরণ করতে হয়, ও তো ডর খেনে তারে যেন গিয়া পাইলেই আল্লাহ তার ভিতরে একটা রহমত হারাইয়া দিও। আগে কোনো মন্ত্রী নেই, নিয়া সরম খান কুলাই বাদে দেখা যাইব নে, 1 সপ্তাহ নাই 1 মাস বাদে দিমনে। কিতাবা দুন মারি দিলা দেখি। না কইরাম আজ তো 10 রোজা নাইনি, হয় তে কাম করে বা বক্কর, আমি তোরে 20 রোজা দিলাইমু, তুই আমারে পয়সা গুনতা দে। 20 রোজা কিন্তু 10 দিন হয়ে যায় রে বাবা। ওই 10 দিন দিলা রে বা। আচ্ছা যদি যদি তুমি আমার কথা মতো দিলাইতে পারো তে আচ্ছা আমি একবার চেষ্টা করে দেখতাম পারি, তুমি বাইরে বা যদি একদিন এদিক সেদিক হয়, কিন্তু ই যে মুখ লইয়া আইছো ই মুখ কিন্তু থাকতো নাই, খালা মুখ হয়ে যাব, বুঝছো নাকি তা? না আচ্ছা ঠিক আছে, কথা মতো আমি দিলাইমু, আমি বড় বিপদও পড়িয়া আইছি রে বা। হয় বিপদ পড়লে তো ইখান ছাড়া আর জায়গা নাই, এমনি দেখবা বড় বড় গফ দেন, গড় পয়সা রাখরা বেটাই নাই আমি ছাড়া। এই বক্করে বিপদের সময় সবরেও সহযোগিতা করে, আর বাদে পিছে গিয়া বলতেও মাতন বহুজনে, সামনে মাতন না। ইতারে বা বক্কর আফরকে বহুতে বহুত তা হইন, রাজার বিরুদ্ধে রানিয়ে মাতইন, এর লাগি কিতা আইছে গেছে, আমারে বহুতে কইছেন যে বক্করের গেছে যাও, বক্করের গেছে গেলেও ভাইবাই তুমি, কারণ তার গরো টেকা থাকে, এর লাগি রে বহু ইস্তারি খান দিতাম করি, ফুড়ির বাড়ি নয়া বিয়া দিছি তো এর লাগি ইস্তারি দেওয়া লাগবো, ও এর লাগি তোমার গেছে আইছি। হয় হয় দিতাই না নি, বড় মুখ করিয়া দিতাই, ফুড়িকও বিয়া দিছ, ফুড়ির মুখও বড় থাকতো, টেকা পয়সা থাকে না, কথা থাকি যায়। এখন যদি ফুড়ির মুখ বড় না হয় তে সারা জীবন মাথা উন্দা করি আটতে হইব, এর লাগি জেলেও কষ্ট মষ্ট করি ও যে কাম করায় বালাও করায়, ফুড়িরে ইস্তারি দেও, সময় নাই আর নাইলে আমিও গেলাম না তোমার লগে। ওই যাইবাই ওখান না কয়দিন যাও, ওখান ওখান তা কুলাইলাই ইস্তারি গুণ দিলাই, কারণ আমার বিয়ের বাড়িটা তো এটা বিশাল পয়সালা ধনী মানুষ, এলাকাত ভালো একটা সুনাম আছে, আর ও আমার ফুলি একটু সুন্দর নানি, ও সুন্দর দেখে তারা জুড়ে নিছে কি, আর আমি ও দিলেইছি কইলাম যে ফুলির তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, ফুলি গুতা যদি সুখী হয় তার আমরারও সুখ, আমরা আর কয়দিন আছি, এর লাগি দিলাম, দেখলাম বড় গড় পয়সা আল্লাহ কোনটার অভাব নাই, এর লাগি ওখানে ইস্তার এক যারা দিবা না নিবা, আর নিলে সরম বিয়ের বাড়ি তার গেছে। ইখান কইছে একবারে হাসা কথা কইছো, একটা কথা আছে নানি, আত্মীয় যে আনমান খায় ও আনমান লেদে, বিয়াই যেহেতু বড় লোক, তোমারও তো একটা বড় লোকের দাব দেখাইয়া চলতে হইবা, এর লাগি আমি কই কিতা শুনো,
ও যে ফুড়িরে দিছো ফুড়ির ভবিষ্যতের কথা চিন্তা করিয়া নিজে তো কষ্ট মষ্ট করি যতদিনও চলার চলে গেছো ফুড়ির লাইফ সুন্দর হয়ে গেলে তো সুন্দর সুন্দর এর লাগি দিলাম। আর ও যে আমিও তারা যে আইছি আবার বাদে আমার ফুড়িরে দেখছে দেখিও আমার জাফটিয়া ধরছে যে ফুড়ি নিত গিয়া তারা। এরপরে তো বাইরে লন্ডন আমেরিকা সব আসেন তারা। আর আমার বিয়াই একটু মানে যে এলাকার বুঝো না নি সুনামধন্য ব্যক্তি তো এর লাগে গাউলা খাবানি লাগে ইস্তারি এর লাগি দেওয়া লাগে। ওই দেও দেও গাঁৱত যদি বাটে মানুষে জিকা করবো কইতে গিয়ে আইছে খেয়ে দিছে তখনও গিয়া তোমার নাম হইব তোমার বিয়াইন নাম বিয়াইন নাম ও এর লাগেও দিছি আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে তোমারে তো কোনোখানো কথার দলুল পাইছি না ওখান বিশ্বাস করে দিলাম রে বা। আর এটা তো আমার ব্যবসায়ী টেকা বন করে নিলে ব্যবসাত লস হইব এর লাগে তোমালোকে একটু খড়া মারছি মনে কোনটা নিও না। দিলাইম সময় মতো দিলাইম জানস তো মদরিসর কথার 19-20 হয় না। আর এক কাম করিও ও একদিন আমার ঘরে গিয়ে ইফতার করিও তুমি। একদিন ইফতার করাও দরকার কারণ ও যে বাক্কা আগে একবার গেছিলাম বাবিরা তো রান্না খুব মজার ওই পাতলা খিচুড়ি আর তুমি যদি হাঁক খাও তোমার মুখও লাগি থাকবো বুঝছো খুব মজা করি তাই রান্ধই একদিন আমার লগে ইফতার করিলি ভাই। ভাই এটা কথা কই বহু প্রশংসা হলেও করেন রে ভাই আমিও করলাম নে কিন্তু একটা সমস্যা তোমার করাইতাম পারতাম না ইফতার তাই গেছেন কি একটু বাবার বাড়ি বুঝছেন। আচ্ছা আচ্ছা না না অসুবিধা নাই তা লাগি না। আর তোমার বাবি অত ধৈর্যশীল অত দুঃখ কষ্ট করে ওইলে বিচারিয়ে মুখ ফুটাইয়া সেউরে খোয় না। ও গরো খাইলেও আছে না খাইলেও আছে ফলিত আছে গরো সেউরে খোয় না খালি ও ওখান ফুলির এক চিন্তা আল্লাহ ফুলি গুতারে সুখী দেখতো তে ফুলির বিয়ের বাড়ির তার গেছে মুখ কান্তা ফুলির বড় থাকতো ও ওটা মাত খালি ও এর লাগি তোমার গেছে আওয়া। আচ্ছা চিন্তা করিও না মুখ বড় হয়ে যাব আমি যে ও যে সহযোগিতা সাহায্য সহযোগিতা মানুষের বিপদে আপদ মনে করিও না খুঁটা মনে করো বিপদে আপদে যে সাহায্য সহযোগিতা করি ও তাহলে ইয়ার ও ভাই মানুষে বহুত মাতামাতি করে আমার কত হয়েছে কি আমার আল্লাহ ঠেকা দিস আমি যদি একজনের বিপদত দেই এটা কিতা বাদ নেই। না 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 এটা তো কইলাম তো ফিসে দি কতটা হইব এটা তুমি খানো লইও না তোমার ব্যবসা চালাইয়া যাও। আর যদি তোমার গেছে এই টেকা থাকতো না তে আমিও বাখার গেছে গেলাম মনে হয়। আচ্ছা ধরো ওখানে যদি আমি কোনো একটা ব্যবসা করতাম একটা দোকান খুলতাম এই ব্যবসা থেকে আমার কিতা লাভ হইল না? অবশ্যই ওখান তো কি আমি তোলা সাইডটা লাভ নেই এই লাভ খেউর সহ্য হয় না মাগনা দিলেই তাই মাগনা দিলে বাদে দেখবা আড়তে আড়তে পাওয়ার তোমার স্যান্ডেল নাই আর মাগনা গরুর দাঁতও নাই। আর উপকার করলে রে ভাই ও যে কইছে না উপকারীরে বাগে খায় এটা করছি জীবনে করিয়া বাদে ও লাইন আইছি বুঝি আর উপকার নাই তোমারও সহযোগিতা হইলো আমারও সহযোগিতা আমার তো আর কোনো ব্যবসা নাই ওকটো ওই ওই আচ্ছা তার ওই 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 তে বউ তুমি আমি লই আইরাম ভাই। বড় বিপদে পড়ি আইছি রে বক্কর আর নাইলে আমি আইলাম না অনেক মানুষের কোনো সুদ পয়সা নেই নি। আর আচ্ছা তোর কাছে সরম পাইলে ফাইলি মনে আগে টেকা গুনটা নিয়া বিয়ের বাড়ি আগে ফুড়ির মুখখানটা বড় করি আর নাইলে ফুড়ির খাল রইতো না শরীর করে তুই সরম পাইলে তোর কাছে ফাইলি মনে তুই গাউদে সরাসস কোনো সমস্যা নাই। যাই হোক আব্বাই যে আমার মন হয় রক্ষা করছেন আর তারা যে স্বপ্ন আসলো বড় ইস্তারি দেওয়ার লাগে যাই হোক আমার ইজ্জত খান রক্ষা করছেন। এগুন তো দিলাই ভাই মেহমান দে কিন্তু তালাই চা আবার বেড়াল গুণ কই দুলাভাইটা চিন্তা করেন না এরা কোনো আলাদা টেবিলে আমি সাজায় রাখছি আর ইগুন বারে লাগে। আচ্ছা আপনি মোবাইল খুঁজে করেন। আচ্ছা মেহমান দে কয়জন আর বাকি আছো কত কষ্ট করিয়া ফাটাইছেন নি বিয়াই সার্থক করে লইছইন যে ইস্তারে দিছইন সারা গাঁও দিছি বাটিয়া আস্তা গাঁওর মানুষ খুশি। আর ও যে কলোনির যে আহ্বানও দিছি আমি কোনো জায়গা বাকি রাখছি না। আমি লিস্ট অনুযায়ী লিস্ট করছি আমি আগে 2-3 দিন আগে লিস্ট করিয়া একবারে সবর নাম লেখি আমি একবারে ঘরে ঘরে ইস্তারি পৌঁছাইছি। আপনি জেলা চাইছিলে ওনার রইছে নি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খাওকা আপনার খাওকা আর আমি দিছি এবারে অকলরে আমি ফুসাইয়া দিলাইছি সেও একটা গড় গাঁওতার বাকি রাখছি না খাওকা খাওকা। বাবা সব মেহমানে পাইছেন নি আপনি যে বড় লিস্ট করছিলা সবার পৌঁছিছে তো দামান বেটা খালি যে ইস্তারি ইস্তারি করো দেখছো নি আমার বৌমার বাড়তে কি জাত ইস্তারি আইছে খাও খাও। হইতে বা আচ্ছা ভাইরা না বাবা খাও না নেই ও বিয়াই
খাই না খানে খাওকা যে মজা রাখনি হয়েছে খাওকা জি খাওকা জি জি খুব মজা রাখনি আমার মাথা থাকি বড় বুঝে একটা লামলো এ আমার বিয়াইও খুশি ফুড়িও খুশি যাই কখন আমি ঋণ মারতাম কিলো ও চিন্তা তো করলাম ও তো এটি ঋণ ও ফার্নিচারও ঋণ ওখন ইস্তারে ঋণ এরপর এটা সুদও টেকা আনছি খালি বাড়তে থাকবো কিতা যে করতাম আব্বা কিতা হলো না গোমাই ওই আর রেস্ট লইলাম একটু ওহু তোমার ওর খুশি হয়েছে তো জি আব্বা সব খুশি আমিও খুশি হয়েছি তবে আব্বা একটা কথা ইফতারের সময় আপনার মন খারাপ হইল কেন বাড়ির কোনো সমস্যা নেই আব্বা বাড়িত ওই না না বেটি বাড়িত কিতা ও ওখানো চিন্তা করাম তোর মায়ের বাড়িত একলা ইস্তার করে আর আমি ইনো সবরে লইয়া ইস্তার করাম ওখানো একটু ভাবছিলাম আর কিচ্ছু না আচ্ছা এটা বাদ দে এরে তোর হৌরে মায়া করেন তো জি আব্বা সবে আমার যে মায়া করেন আর বড় ঘর তো আমি তো সামাল দিয়া চলতে পারি আব্বা এটা চিন্তা করবা না ওই গোমাই আমার এই বিশ্বাস আছে আমার ফুড়িয়ে ইলা ঘর সামলাইয়া রাখতে পারবো ও বেটি বড় ঘর দিয়া দেখিয়া দিছি তো বাপে বিয়া এর লাগে কই আমার ফুড়ি গুতা সুখে থাকতো এর লাগে আমি তোমার সুখ কান্তা দেখতাম চাই এরে তারা অনেক সময় রাগ গুছাই যদি কোনটা কই দেই তুমি মনে কিচ্ছু রাখিও না গোমাই রাগ দেখাইও না যত তার পরীক্ষা তোমার জামাইয়ের ঘর স্বামীর ঘর বুঝছো নি আর বাপ যতদিন আছে অতদিন তো তোমার বা খেয়াল রাখবো যতটুক পারবো তোমার মুখ বড় করার লাগি বাপের যেটা করা লাগে তা করবো না আব্বা এটা চিন্তা করবে না তারা আমার এমন কিচ্ছু কই না যে মন খারাপ করা বাবা তো আপনি রেস্ট লইলাম একটু চা লই যাই ওই যাও চা লইয়া গিয়া চা খাইয়া বাড়ি যেতে গইব আর তোমার মা তো একলা আব্বা আমার আনিলে না কেন ও মাই তোর মা নিলে বাড়ি নু একলা এর লাগে আনছি না এমনও আইব নে যাও ফুটা চা লইয়াইও আপনি থাকি যাই আব্বা আজকে না গোমাই থাকলে হইতো না তোমার মা একলা ডরাইব আচ্ছা বাতে চা লই যাই ওই যাও লইয়াইও যাও আমার ফুড়ি তো সুখী আল্লাহ আমার ফুড়িগুলো খোফালো অত সুখ রাখছই আমি ওখানেও চাই গোমাই আমার রক্ত বেশি হইলো আমি তোমার সুখ দেখতাম চাই বেজার হইমু না নিবা কি সময় তো কইছি ফাললে নেও না নিলে নাই আমার ব্যবসার সময় আমার ব্যবসার 12টা বাজে ইরায় আবার জিগাই ইরায় বেজার হইমু না নি আস্তে রে বাবা আস্তে মানসি উনলে কি তা হইবা একটু আস্তে মাত্রে মানসি উনবো আসতে মারতাম ওবা আমি কি তাই চুরি করা তাইছি নি আসতে মারতাম তোমার খাল চামড়া থাকলে নাই তুমি আমার টাকা কোন টাইম মতো দিলাই নে বকর ভাই মুখ সামলাইয়া মাতো টাকা চাইতে আনছি এর লাগি খাল চামড়া পড়ে গেছে না আহা তুমি মাতিও না গড়ে দি যাও মারতাম না কিতা টাকা হইতা টাকা নিবা 2 দিন আগার কর এর লাগি কিতা বাড়িতে ইজ্জত করিল জানি আমরা কিতা বাড়ি ঘর ফেলাই দিলাম কিনি ফুড়ির বাড়ি বড় মুখ দেখাইতে করি আমার ব্যবসাত কিতা 12টা বাজাইলি তাইনি লাল বাত্তি ধরাইলি তাইনি শুনো ভাই আমার টাকা যদি 2 দিনের ভিতরে না দেও তে রাস্তাঘাটে পাইলে কিন্তু বেজ্জত করমু চুপ কর সুদ কর বেটা হ্যাঁ মুখে দি যেটা মনে চায় ওটা মাত্রে নাই নি তোর গেছটা কিন্তু টেকা 2টা লাভ আনছিলাম ঘর থেকে তুই আই যাইয়া বলা লম্বা লম্বা মাতি লিলে এই আনিলে তুই আমার খান্দাত বড়া বেটা নি তোর সাহস আছে নি আমার খান্দাত বইতে এই আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার বংশ মর্যাদা আছে হ্যাঁ তুই সুদ করি বেটা টেকাও তো 2টা আনছিলাম বেটা মানুষে তো বিপদও করিয়া আনে তু দিলাম তোমার দাতো টেকা ছাড়া আজকাল দাম নাই ও কথাটা মনে রাখিও আমার টেকা দিলাও আমি লইমু কিতা লাগে আমার এই বাঘে ধরতো আর এই সুদুড়ির গেছটা কিন্তু দেখা আনতাম আর আজকে সুদুড়ি বেটাই আমার বেজ্জত করিয়া গেল বেজ্জত করিয়া গেল বাদ দইটা মাতিও না মাতলে আরো মানছি শুনবো শুনো ইগইলো বাদ মানুষ বাদ মানুষের লগে বেশি মাতুই না মাতলে নিজের ইজ্জত যাইব তোমার ইজ্জত হে কিতা বস্তু ওখানে তো চিন্তা করলাম এ সমাজ বুঝতো না চিন্তা করাম বুড়া বয়স নি রাস্তাঘাটে কোনোখানে বেজ্জত হই ও শুনো চাই রাস্তাঘাটে বেজ্জত কৰি লিব কইয়া কিতা কৰি উলিব নি শুনো তুমি তো সব সময় বারে ঘাটে বারো না ও ভাই শুনো বাড়িতে ইয়া যদি কোনো বেজ্জত করার ব্যবস্থা করে হে আমি তো আর আছি তুমি চিন্তা করিও না তুমি আছো না না আমার গেছে কিতা একটা সন্দেহ এ আমারে লইয়া এ আমার রাস্তাঘাটে বেজ্জত করবো এ মাথা তারিয়া বক্করে ছিল না এ বড় বাদ মানুষ জানো না
এই বিয়ে সবার কি হইছে? আর কইন না ভাই সাহেব, ফুলের বাড়ি ইফতার দিতা করিয়া সমর গাতো গিয়া আসছিলা। আমি কইরাম দিয়া বিয়াই আপনার বাড়ি যেদিন ইফতারি লইয়া যায় ওই ইফতারির টেকাটা আমি আনছিলাম আমরা গাঁর বক্করের গেছ থাকি। আচ্ছা ঠিক আছে, তোমারে তো কোনো কথার দলুল পাইছি না, ওখান বিশ্বাস করে দিলাম রে বা। আর এটা তো আমার ব্যবসায়ী টেকা বন করে নিলে ব্যবসাত লস হইব, এর লাগে তোমালোকে একটু খড়া মারছি, মনে কোনটা নিও না। দিলাইমু সময় মতো দিলাইমু, জানস তো মদরিসর কথার 19-20 হয় না। এর বাদে ও বক্করে আমারে যা বেজ্জতি করছে, ও দুঃখে আমি মরে দিতাম আসলাম কেন আমারে বাঁচাইলা তোমরা, আমি মরে যেতাম। বাবা ইলান যদি অবস্থা আসলো তেও তোমরা ইফতারি দেওয়াত কেলা হেনে তুমি। মাইগো তোমার মুখ বড় করবার লাগি বুঝছো নি, তোমার মুখ বড় করবার লাগি তোমার এনে বাবা বড় করে বিয়া দিছি, তোমারে সুখী দেখতাম চাই, এর লাগিও তো আমি বড় করে ইফতারি দিছি। ওই গো মাই, তোমার ওরর গোষ্ঠী গাড়া বড়, সেদিনকু তামান দো তো কইলা ইফতার দিলে বড় করে দিবার লাগি, এর লাগে গো মাই এই পরিস্থিতি। ও বিয়াই আমার আর শরম দিন না যে আমি যদি আগে জানতাম যে এই অবস্থা তাইলে আমি ইস্তারের কথা কইলাম না। হলে আব্বা দুলাভাই তো কইছেন বড় করে ইফতারি খাওয়াইতাম, ওটা লাগে আমার আব্বা আম্মারে কইছিলাম। বইন গো, আমি তো কইছি 10 জনে জেলা খাওয়ায় ওলা আমরা খাওয়াইতা, কিন্তু তালই যে এত বড় সমস্যা আমরা তো জানি না গো বইন। না দামান বেটা, আমি আমার ফুলির মুখ বড় রাখতাম করে গিয়া এর লাগি আমি সুদ করিয়া নিয়া ইস্তারি দিছি, কিন্তু আমি জানতাম না বক্করেও সুদর টেকা লাগি আমার এই হলো অপমান করবো, ও দুঃখে আমি গলার দড়ি দিলেই তা বসলাম। বিয়াই ভুল আমারও হইছে, আমি বুঝছিলাম না যে ইলো হইব। আর একটা মা বাপে অত কষ্ট করিয়া তার বাচ্চারে ফালি ফুসি বড় করিয়া জামাইর বড় তুলিয়া দেয়, তারপরেও আসলে আমরা বুঝি না। বিভিন্ন সামাজিকতার দুয়াই দিয়া ইস্তারি আম কাটলি পিঠা চিরা ওতা কইয়া আমরা ও যে ফুরিন্তর মা বাপর উপরে আমরা জুলুম অত্যাচার করি, আসলে এটা কিন্তু আমরা ঠিক না। না বিয়াই, ভুল একলা আপনার নাই, ভুল আমারও আছে। কারণ আমি যদি আপনারে কই দিতাম যে আমার এই সামর্থ্য নাই, তে তো আর কিচ্ছু লাগে না। আমি তো আপনালোকে তাল মিলানিত গিয়া আজকে আমি এই পরিস্থিতির শিকার। আর কিতা লাগি আপনালোকে তাল মিলানিত যেতাম আর আপনিও কিতা লাগি নিতা, কথা করতে গিয়া আজকে আমরা রিগু কিতা রেওয়াজ হয়ে গেছে। ও আম্মা তুমি তো আমার কইতা হরতা, আব্বা যে সুদর টেকা নিয়ে আমার বাড়িতে ইস্তারিতে ফাটাইছই, ইলা অবস্থা হইলো তো গো আম্মা, আমি কইলাম না। তোর বাপে না করছেন গো মাই, তোরে কইতাম না, কইলেও তুই চিন্তা করবে, এর লাগিয়া এই সুদের টেকাটা আনছই। মাতিস না গো মাই, এটা তো তোর শুকর লাগি তো মরে গেছে আমার টেকা। পাইবে রে তোর টেকা আমি দিমু, দরকার লাগে বাড়ি বেশি হইলে তোর টেকা দিমু। বিয়াই ও ওইলা বক্কর, ও তাই মানুষের সুদর টেকা দে, বুঝছই নি? ও তাই মনে করছেন আমি মরি গেছি, তার টেকা মাই দিই, ও তাই টেকা লাগিয়েছে, আমি টেকা দিমু, তোমার টেকা দিয়েও মরবো। ওখন যখন মরছি না তারও তো সকাল মরতাম না, তোমার টেকা দিয়েও মরবো, চিন্তা করিও না। আপনারা রে কইরাম একটা কথা মনে রাখবা, কোনো দিন সুদো টেকা আনিয়া কোনো ধর্মীয় কাজও লাগাইও না, কোনো সামাজিক কাজও লাগাইও না, কারণ এটা ঠিক নাই, এটা পারে না, এটা হইতো না, আপনার কোনো ধর্মীয় কাম হইতো না, কোনো সামাজিক কাম হইতো না।